সম্প্রতি প্রকাশিত ক্যাগ রিপোর্টে এবিভিপির নজরে আসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে ঘিরে একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও শিক্ষার পরিবেশ রক্ষার দাবিতে সরব হয় এবিভিপির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিট। এদিন সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে এবিভিপির দাবি, ক্যাগ রিপোর্টে উল্লেখিত সমস্ত অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও সময়বদ্ধ তদন্ত করতে হবে। পাশাপাশি যারা অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। শুধু আর্থিক অনিয়ম নয়, ছাত্রছাত্রীদের দৈনিক সমস্যাকেও গুরুত্ব দিয়ে তুলে ধরে এবিভিপি। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহু পড়ুয়া মাইগ্রেশন সার্টিফিকেট পেতে হয়রানির শিকার হচ্ছেন। সেই সমস্যা দ্রুত সমাধানের দাবিও জানানো হয়েছে। এছাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির পুনর্গঠন এবং অতীতের ছাত্রছাত্রীদের ওপর হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়। এদিন এবিভিপির নেতৃত্বের বক্তব্য, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, স্বচ্ছ প্রশাসন ও ছাত্রছাত্র রক্ষাই তাদের মূল উদ্দেশ্য। দ্রুত কার্যকর পদক্ষেপ না হলে বৃহত্তর ছাত্র আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দেয় সংগঠন। এই বিষয়ে এবিভিপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শুভব্রত অধিকারী এবং উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক দীপ দত্ত অভিযোগ তুলে বলেন, ক্যাগ রিপোর্টে উঠে আসা বিষয়গুলি অত্যন্ত গুরুতর এবং বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি। দীপ দত্ত, রাজ্য সম্পাদক এবিভিপি উত্তরবঙ্গ। দেখুন, এই বিষয়ে তো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করিয়েছি। সরকারের দপ্তর হয়েছে, সরকার তো জানেন কি ছিল, সরকারের পরিবর্তন হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠন হবে। এই সরকারের কাছে আমাদের এই যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা পাঠাবো এবং আমরা আশাবাদী আছি এর সুরাহা হবে। এর সাথে সাথে অনেক বিষয় আমরা আজকে উপাচার্যের কাছে সাথে কথা বললাম। যেরকম একটি বিষয়ে বড় বিষয় উঠে এসেছে, এখানকার একাংশ অধ্যাপক আছে যারা টিউশনের নামে বড় অংশের একটা টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে অ্যাডভান্স নেয়। আমি নাম বলে দিচ্ছি, হিস্ট্রি ডিপার্টমেন্টের অজয় দত্ত নামে একজন আছে। আইপিএল এর সময় সেই টাকার অঙ্ক বেড়ে যায়। তো তাদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, ছাত্রছাত্রীরা বেসিক্যালি চরমভাবে হ্যাম্পার হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ আমাদের কাছে আসছে। এরপরে আমরা তাদের টিউশনে ভিজিট করতে যাবো সাডেন, এবং এই সমস্ত ঘটনা অতি সত্বর বন্ধ হয় এই দাবি আমরা রাখছি। বাকি ক্যাগ রিপোর্ট সম্পর্কে আপনারা জানেন কিভাবে কোটি কোটি টাকার দুর্নীতি বিশ্ববিদ্যালয় হয়েছে এবং কারা এর সাথে যুক্ত রয়েছে। আমি নাম এর আগেও বলেছি, আমরা এর আগেও ওনাদের নাম ডিরেক্ট মেনশন করে বলেছি। এই সমস্ত বিষয় আমরা উপাচার্য মহাশয়কে জানিয়েছি, আমরা রাজ্যপালকেও জানিয়েছিলাম এবং নতুন মন্ত্রিসভা গঠন করার পর শিক্ষামন্ত্রীকে আমরা জানাবো। এই সমস্ত বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সমস্ত বিষয় অবগত ছিল তারা আমাদেরকে আশ্বাস করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে, দ্রুত এই সমস্ত বিষয় সুরাহা করবে। আমরা আশাবাদী রয়েছি, আমরা পুনরায় আসবো ক্যাম্পাসে, বিভিন্ন যে দুর্নীতিগুলো রয়েছে আমরা আবার অবগত করতে আসবো। স্মারকলিপি চাইতেও বড় যে কারণে আমরা এসছি, আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, রায়গঞ্জ শহরে মানুষকে আশ্বস্ত করতে চাই, এবছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া আপনারা যেটা দেখেছেন, এতদিন ধরে যে দুর্নীতি চলতো, কোন রকম দুর্নীতি আমরা হতে দেব না। ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির ক্ষেত্রে এবিভিপি জিরো টলারেন্স। একটা দুর্নীতির ঘটনা ঘটলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ গ্রেপ্তারি হবে, পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং তাকে জেলের ভেতরে ঢুকতে হবে। এইটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জে চর্চা চলছে। ক্যাগের যে রিপোর্টে দুর্নীতি উঠে এসছে, সেই দুর্নীতির যত তাড়াতাড়ি সম্ভব, আমরা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রকে আলোচনা করেছি, শিক্ষা দপ্তরে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে, আর ইউনিভার্সিটির ভিসিকে আমরা বলেছি তিনি যথোপযুক্ত জায়গায় দ্রুত সুপারিশ করে ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে যে দুর্নীতির বিষয় ছিল তাকে তদন্ত করার জন্য আমরা বলেছি। রায়গঞ্জ থেকে গৌরব ভট্টাচার্যের রিপোর্ট, এন ন্যাশনাল নিউজ।